আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু শেষ। সামনে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা। আজকের এক্সাম তোমাদের ভালো খারাপ যাই হয়েছে, কেন কি রকম হয়েছে, এই সকল নিয়ে তোমার হচ্ছে আমি একটা আলাদা ভিডিও দিব, যে আমাদের যে সকল তোমার সিকিউ টপিক অ্যানালাইসিস আছে ওইখানে কথাবার্তা বলবো, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তুমি কি ভুলগুলা করছো, যেগুলো তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে করা উচিত না, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ভালো করার জন্য তোমার কোন কোন টপিকগুলো মাস্ট দেখতে হবে, কোন কোন টপিকগুলো আনএক্সপেক্টেডলি চলে আসতে পারে। যেমন গতদিন তোমার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যেই তোমার হচ্ছে সিকিউ চেক লিস্টটা ভাইয়া দিছিলাম, তোমরা দেখতে পারছো কিনা যে ওইখান থেকে কিন্তু তোমার হচ্ছে ম্যাক্সিমাম সিকিউ আসছে। তবে ভাইয়ার হচ্ছে এর থেকে আমি সরি বলতেছি যে আমি এটা অনেক লেট করে দিয়ে ফেলছি, এটা আমার একদিন আগে দেওয়া উচিত ছিল, দিলে হয়তো তোমরা হচ্ছে আরো বেশি স্টুডেন্ট উপকৃত হইতা। এই জন্য আমি তোমাদের কাছে হচ্ছে ক্ষমা প্রার্থী ভাই। আমি যদি এইটা একদিন আগে দিতাম তাহলে তোমরা অনেকেই হয়তো হচ্ছে এই টপিকগুলো দেখে যাইতাম। তার জন্য আমি আবারও তোমার হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ভুলটা এবার করতেছি না। এই গাইডলাইন ভিডিওর পরেই আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যতগুলা কোর টপিক আছে, যতগুলো আনএক্সপেক্টেড টপিক আছে, কিভাবে কি আসতে পারে, এই সকল তোমার হচ্ছে অ্যানালিসিস নিয়ে একটা ভিডিও দিব। ওই ভিডিওতে তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষার কিরকম হইলো না হলো সেইটা, এবং সেকেন্ড পেপারে তোমার হচ্ছে কিরকম হবে, তার জন্য তুমি কি করবা, এই সকল জিনিস আলোচনা করবো। বাট এইখানে আসো, আমরা হচ্ছে নেক্সট আমার হাতে যে সময় আছে 2 দিনের মতো সময় আমি ধরতেছি। আজকের যেটা এটা বোনাস ধরতে পারো, আর পরীক্ষার দিন সকালে বুধবার সকালে যেটা পড়বো ওইটাও বোনাস ধরতে পারো। তো আমাদের কাছে প্রপারলি তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময় আছে 2 দিন। এই 2 দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার করা সম্ভব কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। যদি তুমি ভাইয়ার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে আমি যে তোমাদের ওভারঅল গাইডলাইন ভিডিও দিছিলাম, যে ওভারঅল 5 দিনের, সেইটা দেখে থাকো। সেইখানে আমি তোমাদের সুন্দর মতো বলছিলাম যে ভাই দেখো, আমাদের এই যে তোমার হচ্ছে 16 থেকে 18 জুলাই আমাদের এই 3 দিন হচ্ছে ফার্স্ট, এন্ড 2 দিন সময় পাবো আমরা 20 এবং 21 সেকেন্ড পেপার পরীক্ষার জন্য। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি যেখানে আমরা 20 এবং 21 তারিখ 2 দিনে তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার করব। তো তোমাদের মনে আছে কিনা এখানে আমি 2 টাইপের স্টুডেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম, যে ভাই তোমরা এখানে 2 ভাবে প্রিপারেশন নিতে পারো। কেউ আসো যারা কি করবা, অর্গানিক পড়াশোনা করবা, অর্থাৎ 16 তারিখ তুমি সারাদিন অর্গানিক পড়ছো, অর্গানিকের সিকিউ অর্গানিকের সবকিছু কভার করছো। আর আরেকটা টাইপের স্টুডেন্ট আসো, তোমরা কি করছো, পরিবেশ পরিমাণগত অথবা তড়িতের যে কোনো তোমার হচ্ছে 2টা নিয়ে একটু পড়াশোনা করছো 16 তারিখে। সো তোমরা যেই ক্যাটাগরি হও না কেন, এখন তোমাদের কাজ সেকেন্ড টাইপ। যারা তোমার হচ্ছে অর্গানিক পড়াশোনা করছো তারা এখন কি করবা, তারা এই যে আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো পরিবেশ পরিমাণগত এবং তড়িৎ, এইটা নেক্সট 2 দিনে কভার করবা। আর যারা তোমার হচ্ছে এইগুলো তোমার হচ্ছে কভার করছো, আজকে তোমাদের উপরে তোমার হচ্ছে একটু হলো বেশি প্রেশার থাকবে, কারণ তুমি আগেই বলছিলাম যে ভাই অর্গানিকটাকে কভার করা থাকলে ব্রেইনটা একটু হালকা থাকে, কারণ অনেক বড় চ্যাপ্টার। সো এখন আসো ভাই, তোমার হচ্ছে অর্গানিক এবার পড়তেই হবে। তুমি দেখতেছো যে কি রকম টাইপের কোশ্চেন হচ্ছে, একদম যেখান থেকে কোশ্চেন আসবে না সেগুলোও দিয়ে দিচ্ছে। তাই তুমি যদি অর্গানিক ছেড়ে মানে শুধু অ্যালিফেটিক পড়বা, শুধু অ্যারোমেটিক পড়বা, এরকম তোমার হচ্ছে করে এক্সাম হলে যাও, তাহলে তুমি কিন্তু ধরা খাইতে পারো, যদি তোমার অন্য সাবজেক্টের তোমার হচ্ছে বা অন্য চ্যাপ্টারগুলোর প্রিপারেশন খারাপ থাকে। আর যদি বাকিগুলো ভালো থাকে, যে না ভাই অর্গানিকের 3টা সিকিউ ছাড়াই বাকি 5টার 5টাই পারবো, পরিবেশ পরিমাণগত তড়িৎ এবং অর্থনৈতিক 4টা আমি ধুমায় পারি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে 5টায় প্রিপারেশন নিতে পারো। বাট যাদের ভাই পরিমাণগত রসায়নে এরকম সমস্যা আছে, ভাইয়া পরিবেশেই সমস্যা আছে, ভাইয়া তড়িৎ রসায়নে তো ব্যাটারির বিক্রিয়া মুখস্থই করি নাই এখনো, তারপরে হচ্ছে অর্থনৈতিক রসায়ন তো পড়ি নাই, ঠিক আছে, এরকম সমস্যা হলে তখন কিন্তু তুমি ধরা খাবা, ঠিক আছে, অবশ্যই ধরা খাবা তুমি, ঠিক আছে। সো এই কাজগুলো কইরো না তোমরা। এখন যেই তোমার হচ্ছে প্ল্যানে আগাইছিলা, তুমি যদি টাইপ 1 হও তাহলে তুমি হচ্ছে এখন এই বাকি চ্যাপ্টারগুলো কভার করবা। তুমি যদি টাইপ 2 হও তাহলে তুমি আগে অর্গানিকটা ধরো, অর্গানিকটা শেষ করো। অর্গানিকটা তোমার হচ্ছে যেই কদিনের মধ্যে শেষ করবা, ধরো আজকে শুরু করলা বিকালে, কালকে বিকালের দিকে অর্গানিক শেষ হলো, তারপরে বাকিগুলো তোমার হচ্ছে যে এগুলো আগে পড়ে রাখছিলা এগুলো রিভাইজ দাও, এন্ড তার সাথে তোমার হচ্ছে বাকি যে 2টা চ্যাপ্টার বাকি থাকবে অর্থনৈতিক, আর এখানে যেটা তুমি বাকি রাখছিলা এইটা তুমি হচ্ছে পড়বা। আরেকটা ব্যাপার যে ভাইয়া আমাদের কন্টেন্ট লিস্ট আমি তোমাদের দিছিলাম, তো সেই কন্টেন্ট লিস্টের মধ্যে আমাদের সেকেন্ড পেপারে তোমার হচ্ছে কি কি কন্টেন্ট থাকবে এইবারে একটু খেয়াল করে দেখো। আমাদের এবার কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো কন্টেন্ট বাকি আছে। ফার্স্ট পেপারের প্রায় সবকিছু এমসিকিউ সবকিছু আমি হচ্ছে দিয়ে দিছিলাম আগে, এই এমসিকিউ নিয়ে ভাইয়ার কোনো প্যারা নিতে হয় নাই। কিন্তু সেকেন্ড পেপারে কিন্তু শুধুমাত্র জৈব যৌগের এমসিকিউ আমি তোমাদের দিছি। তোমরা যদি হচ্ছে ভাইয়ার চ্যানেলে যাও তাহলে জৈব যৌগের ওয়ান শট এমসিকিউ দেওয়া আছে, ভাই ম্যাক্সিমাম এমসিকিউ এই ক্লাসগুলো থেকে আসবে। তোমরা যারা ফার্স্ট পেপারে ভাইয়ার এমসিকিউ সাইটটা করছো বা ক্লাসটা করছো তারা জানো যে ভাই ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু কমন আসছে, আর এগুলো সবই হাজার এসের অনুশীলনী ক্লাস করলেও পাবা, অথবা ভাইয়ার ওই এমসিকিউ ক্লাস করলেও পাবা, এগুলো সব কমন এমসিকিউ, ঠিক আছে। বাকি রইল হচ্ছে ভাইয়া পরিবেশ রসায়ন এইটা, তারপরে পরিমাণগত রসায়ন এইটা, এবং তড়িৎ রসায়ন এইটা, এবং তার সাথে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। আমি কিন্তু কিছুই ভুলি নেই। অর্থনৈতিক রসায়নে আমরা যে মডিউলে যাব সেটা হচ্ছে ক্লাসটা এমন ভাবে নিব যে আমি একদম
তোমার হচ্ছে সিকিউর জন্য আলাদা একটা পোর্শনে পড়াবো যে ভাই সিকিউর জন্য তোমাকে সিমেন্ট ইন্ডাস্ট্রি পড়তে হবে, চামড়া শিল্প বা লেদার ইন্ডাস্ট্রি পড়তে হবে, তোমাকে হচ্ছে সিরামিক শিল্প পড়তে হবে, কাঠ শিল্প পড়তে হবে, পাল্প পেপার পড়তে হবে, অ্যামোনিয়া পড়তে হবে। আর এমসিকিউর জন্য আমরা এমসিকিউ সলভ করব, ধরো 70টা এমসিকিউ নিয়ে আসবো, ওই 70টা এমসিকিউর ভিতরেই পুরো চ্যাপ্টার তোমাকে আমি পড়াই দিব। প্রত্যেকটা এমসিকিউর ব্যাকগ্রাউন্ডে রিলেভেন্ট যত রকমের এমসিকিউ আসতে পারে সেগুলো মেনশন করে দিব। এমসিকিউ আশা করি ওখান থেকে কমন আসবে, সিকিউ আশা করি ওখান থেকে কমন আসবে। তো আমাদের হাতে যদি খুব সময় নাই, আমরা এখন চাইলেই ভাই এরকম 5-6 ঘন্টা লেকচার করতে পারবো না, আমাদেরকে একটু প্রিসাইজ লেকচার নিতে হবে। তো আমি সিকিউটা ধরো তোমার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টায়, এমসিকিউটা ধরো 1 ঘন্টায় 2.5 ঘন্টা, আর তোমার হচ্ছে ক খটা সাথে তোমার স্লাইড অ্যাড করে দিব। এই ধরো তোমার হচ্ছে 2 ঘন্টা 40-50 মিনিটের ভিতরে আমার টার্গেট হচ্ছে কভার করা, যেন তোমরা সবাই অর্থনীতি রসায়ন করে যেতে পারো। এই হচ্ছে ভাইয়ার কন্টেন্টের কথা। এইবার আরেকটা অ্যানাউন্সমেন্ট ভাই, এর সাথে আমি কিছু ছোট ছোট কন্টেন্ট দিব, বলি সেগুলা কি। যেমন তোমাদের অনেকের কি হয়, হ্যাঁ পরিবেশ রসায়নে মিশ্রণে ম্যাথ করতে গেলে ঝামেলা লাগে একটা। ভাইয়া আমাদের হচ্ছে গ্রামে ব্যাপন সূত্র করতে গেলে 1 2 ধরা, তারপরে দূরত্বের ম্যাথগুলো আমরা ধরতে পারি না, এই সকল ম্যাথগুলা, তারপর টেম্পারেচার চেঞ্জ করে দিলে কি করবো না করবো এগুলো ঝামেলা লেগে যায়। এরকম তোমার ছোট ছোট ম্যাথ দেবো। তারপরে তোমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস দেওয়া আছে ভাই, এই ক্লাসটা আমি দেখাই দিই, তোমার হচ্ছে বিপদে আপদে চাইলে এই ক্লাসটা দেখে যাও। এই যে তোমাদের একটাই তো প্লেলিস্ট দিছি, ওই একটা প্লেলিস্টে সবকিছু অ্যাড হবে, ঠিক আছে? তোমরা প্লেলিস্টে যাবা, এই যে কেমিস্ট্রি ওয়ান শট এইখানে। সো আমাদের শুরুর দিকে ফার্স্ট পেপার, এগুলো তো এখন দরকার নেই, সেকেন্ড পেপার চলে যাবা। এটা হচ্ছে যারা এক ক্লাসে মনে হচ্ছে পুরো জৈব যৌগ কভার করতে চাও, সিকিউর জন্য জৈব যৌগের রিঅ্যাকশন ম্যাথ, সবগুলো রিঅ্যাকশন রিভাইজ করার জন্য, রসায়ন দ্বিতীয় পত্রের সবগুলো ম্যাথ, এখানে পরিবেশ রসায়নের সবগুলো ম্যাথ করানো আছে, পরিমাণগত রসায়নের সবগুলো ম্যাথ করানো আছে, তড়িৎ রসায়নের সবগুলো ম্যাথ করানো আছে, ই সেল ই নট সেল ফ্যারাডের সূত্রের যত ম্যাথ আছে এটা এখানে করা আছে। এবং জারণ বিজারণ, আমি জানি এই টপিকে তোমাদের সমস্যা আছে এবং এটাতে তো কোনো সন্দেহ নাই যে জারণ বিজারণ কালকে আসতে তোমার হচ্ছে নেক্সট পরীক্ষা আসতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো জারণ বিজারণের সবকিছু রিঅ্যাকশন, সমতাকরণ, লোহায় ভেজালের ম্যাথ, আয়োডিমিতি আয়োডোমিতি সব এই ক্লাসে আছে। ভাইয়া যারা ভাইয়ার প্ল্যান অনুযায়ী টাইপ 1 এ তোমরা অর্গানিক আগেই পড়ে ফেলছো, তাদের এখন কাজ হচ্ছে জাস্ট 2টা। অর্গানিকের এমসিকিউ যদি সলভ করে না থাকো তাহলে এমসিকিউ সলভ ক্লাসটা দেখো অথবা সাইট থেকে নিজে সলভ করো। আর মাস্ট বি সবাই এই কাজটা করবা ভাইয়া, জৈব যৌগের সিকিউ সলভ ক্লাসটা, জৈব যৌগের সিকিউ সলভ ক্লাসটা সবাইকে করতে হবে। আমি একটু বলি জৈব যৌগের সিকিউ ক্লাসটা কেন এত জোর দিচ্ছি আমি, কারণ জৈব যৌগ সবাই যারা পড়ছো মেইন সমস্যা কই লাগে ভাইয়া, উদ্দীপক ধরে তুমি প্রশ্ন সলভ করতে পারো না। এই যে ভাই জৈব যৌগের সিকিউ সলভ প্রায় 40+ সিকিউ সলভ করে দেওয়া আছে 3 ঘন্টায়, তোমার হচ্ছে 1x স্পিডে দেওয়া লাগবে না, তুমি হচ্ছে ধরো 2x এ দেখে ফেলো বা হচ্ছে 1.75x এ দেখে ফেলো, যেন হচ্ছে 1-1.5 ঘন্টার ভিতরেই এই 40টা সিকিউ তোমার দেখা হয়ে যায়। এখান থেকে ইনশাআল্লাহ সিকিউ আসবে। আরেকটা জিনিস পাওনা রইলো তোমাদের, যে জৈব যৌগের লাস্টের দিকে প্যারাসিটামল, অ্যাসপিরিন, তোমার হচ্ছে গ্লিসারিন, ফেনল, টিএনটি, তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এই বোমা প্রস্তুতি, এই সকল টপিকগুলো নিয়ে একটা ক্লাস অবশ্যই তোমরা পেয়ে যাবা। সো আমার কাছে তোমরা প্রাপ্ত আসি হচ্ছে 5টা কন্টেন্ট, আমার সবকিছুই জানা আছে, অর্থনৈতিক রসায়ন, পরিবেশ পরিমাণ এবং তড়িতের তোমার এমসিকিউ, আর এই যে আমাদের হচ্ছে লাস্ট পার্ট বিআর ল্যাম্বার্ট। বিআর ল্যাম্বার্ট আমি দিয়েই ফেলছি তোমাদের, দেখো বিআর ল্যাম্বার্টের যে তোমার হচ্ছে যে ক্লাস, এটা আমি অলরেডি তোমাদের আপলোড করে দিছি। তোমরা যদি এই প্লেলিস্টের নিচের দিকে যাও, দেখো আমি বিআর ল্যাম্বার্ট আপলোড করে দিছি অলরেডি। সো পরিমাণগত রসায়নের যে আনএক্সপেক্টেড টপিক বিআর ল্যাম্বার্ট, এটা অ্যাড করা শেষ, ঠিক আছে? তো যেখানে ছিলাম যে ভাইয়া তোমরা কি করবা, সিকিউ সলভ ক্লাস করবা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রসায়ন সেকেন্ড পেপার থিওরি ক্লাস। ভাই একটু বলি এখানে কি আছে, এখানে পরিবেশ রসায়নের বাস্তব আদর্শ গ্যাসের যে থিওরি গুলো তোমরা বুঝো না বা পরীক্ষা হলে কেমনে আনসার করে বুঝো না, সেটা এখানে সহজে বোঝানো আছে, জেড এর মান, অ্যামাগা বক্র, সেটা। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে ভাইয়া, পানির বিওডি, সিওডি, ডিও, খরতা ক্যালকুলেশন করা ম্যাথ যদি দিয়ে দেয়, এখানে আদমজি তারপর হলিক্রস, এই কোশ্চেনগুলো সলভ করানো আছে, বুয়েটের কোশ্চেন সলভ করানো আছে। সো এখান থেকে কোশ্চেন দেখবা দিয়ে দিছে। তারপরে অ্যাসিড ক্ষার প্রশমনের গ্রাফগুলো ভালো মতো বুঝো না, নির্দেশক ভালো মতো বুঝো না, এই ক্লাসের মধ্যে আছে। তড়িৎ রসায়নের তোমার হচ্ছে কাকে অ্যানোড ধরবা কাকে ক্যাথোড ধরবা, তোমার এই কনসেপ্টগুলো ভালো মতো বুঝো না, এটা এখানে আছে। অর্থাৎ রসায়ন সেকেন্ড পেপার থিওরি ক্লাসে আমি তোমাদের সমস্যার যে জায়গাগুলো থিওরিতে, সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। এই গেল। তারপরে রসায়ন প্রথম পত্রে ম্যাথ ক্লাস, এটা তো লাগতেছে না। তারপর রসায়ন পরীক্ষাতে চলে আসছে, ঠিক আছে? রাসায়নিক গতিবিদ্যা থেকে আসে নাই, তবে রাসায়নিক তোমার হচ্ছে যে রসায়ন দ্বিতীয় পত্রে 160+ এমসিকিউ। এখানে বেসিক্যালি তোমার হচ্ছে ওভারঅল কেউ যদি ভাই সব পড়ছি, আমার হচ্ছে ধরেন পরিবেশের এমসিকিউ আলাদা করে লাগবে না, পরিমাণগত আলাদা করে লাগবে না, আমার যদি এমন একটা ক্লাস দেন যেখানে পরিবেশ, পরিমাণগত এবং তড়িৎ এই 3টা ক্লাসের এমসিকিউ যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে অর্গানিকটা আলাদা ক্লাস দিছি, ওইটা আলাদা লাগবে, ওইটা নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে? এগুলোর বাইরে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে যে একটা ওভারঅল এমসিকিউ ক্লাস থাকে, তাহলে এই 160 এমসিকিউ দেখতে পাও, ঠিক আছে? আর বিআর ল্যাম্বার্ট তো বললামই। সেই কন্টেন্টগুলোর সাথে বাকি যেগুলো তোমার হচ্ছে আছে, পরিবেশ পরিমাণ তড়িতের এমসিকিউ, তার সাথে জৈব যৌগের লাস্টের পার্টের তোমার হচ্ছে কোশ্চেনগুলো, কারণ দেখতেছো আনএক্সপেক্টেড কোশ্চেন হচ্ছে, দিয়ে দিলে তখন কিছু করার নেই।
এই হচ্ছে ভাইয়ার তরফ থেকে। এন্ড ছোট ছোট ভিডিওর কথা যেটা বলতেছিলাম, ছোট ছোট ভিডিও কি ওই পরিবেশের মিশ্রণে ম্যাথ গুলা পি ইউজ করবো না কি করবো না, এই সকল কোশ্চেন গুলা তোমার যে ডাউট গুলা আছে। তারপরে ধরো হচ্ছে গ্রামে ব্যাপন সূত্রে একটা ম্যাথ দেখাইতে পারি ভাইয়া। তারপরে ধরো হচ্ছে জৈব যৌগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শনাক্তকরণ যেগুলো আসবে, জৈব যৌগে কিছু উদ্দীপক যেগুলো বারবার করে আসবে আসবে আসবে। আমি যে জৈব যৌগের উদ্দীপকের একটা ক্লাস দিব, 15 মিনিট হোক 20 মিনিট হোক, ওই ক্লাস থেকে একটা উদ্দীপক আসবে, 100% গ্যারান্টি দিচ্ছি আমি। আমার কোনো যেরকম তোমার বলতে দেখছো না, বাট জৈব যৌগে উদ্দীপক গুলা কিন্তু কমন। কোশ্চেন ভ্যারাইটি হইতে পারে, 1 লক্ষ টাইপের কোশ্চেন হইতে পারে, বাট উদ্দীপকের ভ্যারাইটি ওই কয়টাই আসে। ঠিক আছে, আমি কিছু গুরুত্বপূর্ণ উদ্দীপক করাই দিব, দেখবে একটা বা দুইটা তোমার হচ্ছে উদ্দীপক ওইখান থেকে মাস্ট চলে আসছে। ঠিক আছে, তারপরে আমাদের পরিমাণগত রসায়নের কিছু ছোট ছোট টপিক, যে ঘনমাত্রার এককের কনভার্সন গুলা, তারপরে ধর হচ্ছে লোহা বা কপারের ভেজালের ম্যাথ গুলা যদি পারি, এগুলো ছোট ছোট করে ভিডিও করে দেখাই দিব। ঠিক আছে, অর্থনীতিকে কোন টপিক গুলা পড়বা, সিকিউ চেক লিস্ট, এগুলো ভাইয়া হচ্ছে আপডেট পাবা। সো ভাইয়া এখন ফ্রি আছি, আমি আজকে ক্লাস মিস দিছি, তোমাদের এমসিকিউ সলভ দিব এগুলা গুছানোর জন্য। ঠিক আছে, আমি আজকে আমার 4টা ক্লাস ছিল, 4টা ক্লাস মিস দিয়ে আমি হচ্ছে এই জিনিসগুলো গুছাইছি। ঠিক আছে, সো আমি তোমাদের হচ্ছে নেক্সট তোমার যে 2 দিন আছে, এই 2 দিনের নিয়মিত ব্যাটেলস অফ বায়োলজি এবং ভাইয়ার চ্যানেল মেহেদী হাসান শান্ত এবং আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজ, এই জিনিসগুলোতে একটু তোমার চোখ রাখো, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তাইলে ভাইয়ার উপর একটু চোখ রাখো, এই সকল জিনিসপাতিগুলো ভাইয়ার থেকে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আর তোমাদের পার্সোনালি যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, ভাইয়ারে জানাতে পারো, কমেন্ট বক্স আছে, ভাইয়ার ফেসবুক তোমার হচ্ছে পেজ প্রোফাইল আছে, সেখানে মেসেজ দিতে পারো যে ভাইয়া এই সমস্যা, পরিচয় দিতে পারো 26 ব্যাচের ভাইয়া এই সমস্যা একটু সলভ করে দেন। এই সো আশা করি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার সুন্দর মতো গুছাইতে পারবা। সো তোমরা যে টাইপের ছিল, টাইপ 2 হলে এখন অর্গানিক দিয়ে শুরু করো, টাইপ 1 হলে তুমি এখন নিশ্চিন্তে পরিবেশ পড়ো, পরিমাণ পড়ো, তড়িৎ পড়ো, আর অর্থনৈতিক কালকে তোমার হচ্ছে ড্রপ করতেছি। ঠিক আছে ইনশাল্লাহ, এবং আমি তোমার লেকচার প্ল্যানটা তো বললামই, সিকিউ পড়াবো একটা কম্পার্টমেন্টে, এমসিকিউ পড়াবো, এমসিকিউর মধ্যেই তোমার হচ্ছে কনসেপ্ট গুলো পড়াই দিব, যে ভাই এমসিকিউতে এই টাইপের কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে এটা এইভাবে আসবে। বুঝতে পারছো? সেই হচ্ছে যে ভাইয়া রসায়ন তোমার হচ্ছে সেকেন্ড পেপার 2 দিনে কভার করা সম্ভব কিনা, আশা করি বুঝতেছো, অবশ্যই সম্ভব। আর আমরা কোনো কিছু ছাইড়া যাবো না, তোমার হচ্ছে সবকিছু প্রিপারেশন নিয়ে যাবো। আশা করি কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম ফার্স্ট পেপার থেকে ভালো হবে ইনশাল্লাহ। ফার্স্ট পেপারে কিন্তু কঠিন হয় নাই, বাট আনএক্সপেক্টেড টপিক আসছে। ল্যাবরেটরি এবং কর্মমুখী থেকে 25 মার্ক আসছে, 25 মার্ক, এবং ল্যাবরেটরি থেকে আলাদা সিকিউ আসছে। কালকে রাতে কেমিস্ট্রি তোমার হচ্ছে ওই যে সিকিউ চেক লিস্ট দিয়েছিলাম ফার্স্ট পেপার, যদিও এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বারবার করে বলছি। এইখানে আমি বলছিলাম যে ভাইয়া কর্মমুখী রসায়নে আনএক্সপেক্টেড টপিক, ভিনেগার এবং প্রিজারভেটিভস, এগুলো যদি না আসে তাইলে আসতে পারে টয়লেট ক্লিনার বা গ্লাস ক্লিনার এবং কলোয়েট। ভাই দেখো কলোয়েটের কোয়াগুলেশন চলে আসছে আর টয়লেট ক্লিনার চলে আসছে, জাস্ট চিন্তা করছো। তাপ রসায়ন, হ্যাঁ বলতেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এগুলো তাপ রসায়নে কোশ্চেন আসবে, একটা এমসিকিউ চলে আসছে, ম্যাক্সিমাম ভুল করে দিয়ে আসছো। সো এই জিনিসগুলোর তোমার হচ্ছে আলাদা একটা ক্লাস আজকে রাতে দিচ্ছি। ক্লাস বলতে অ্যানালাইসিস আর কি, যে সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারে এই টপিকটা 5 স্টার, এই টপিকটা 4 স্টার, এভাবে করো, এটা দেখো, এটা তোমার না দেখলেও চলবে, এরকম একটা ক্লাস দিব। বাট এখন তোমরা পড়ায় নেমে যাও, তোমরা যেই টাইপের হোক সেই টাইপের পড়া শুরু করে দাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সেকেন্ড পেপার পরীক্ষা ফার্স্ট পেপার থেকে ভালো হবে।